আসসালামু আলাইকুম সাবনি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই চুপচাপ। আমরা পরীক্ষার আগে কয়টা সপ্তাহে পাইতেছি, কয়টা ঘন্টা হবে আমাদের? 13 তারিখে মনে হয় আপনাদের পরীক্ষার ডেট দিচ্ছে, তাই না? জি হুজুর। তাহলে পরে 13 তারিখ, এখনো তো মোটামুটি 15-16 দিন আছে। সামনে আমরা আরো 2-1 সপ্তাহে পাবো। তাহলে আজকে আমরা এই সপ্তাহে পুরোটা পড়বো। সামনের সপ্তাহে আপনাদেরকে একটু পিছনে পড়াগুলো, পরীক্ষাতে যেগুলো আসবে বিশেষ বিশেষ ভাবে, ওগুলো একটু ইঙ্গিত দিয়ে যাব। তাহলে আজকে আমরা কিতাব বের করি সবাই। কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল আপনাদের কি মনে আছে? আশি হুজুর আশি পৃষ্ঠা। হুজুর ৭৮ নাম্বার পৃষ্ঠা থেকে পড়া ছিল, সফরের নামাজ থেকে না? 80। হুজুর সফরের নামাজ ৭৮ থেকে। থেকে ৮০ পর্যন্ত। ৭৮ থেকে ৮০ পর্যন্ত। আচ্ছা, সফর নামাজ থেকে পড়ানো হয়েছিল। আজকে যেখান থেকে ওটা হচ্ছে এক মুকিম মুসাফির পরস্পরের ইক্তেদা, এখান থেকে হবে। হ্যাঁ, আপনাদেরকে যে এতটুকু পড়ানো বোঝানো বাকি ছিল। 80 নম্বর পৃষ্ঠা। ওদের ওয়াতনুল ইকামা আর ওয়াতনুল আসলি কাকে বলে, এই পড়াটুক একটু ধরেন তো সবাই। পাইছেন 80 নম্বর পৃষ্ঠা? জি হুজুর। জি হুজুর। জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, তাহলে এই 80 নম্বর পৃষ্ঠার এটা ওয়াতনে ইকামা আর ওয়াতনে আসলি কাকে বলে, এটা যেহেতু মুসাফিরের সাথে সম্পর্ক, সেহেতু এই মাত্রাটা আমাদের দরকার। আর আমরা মাঝে মধ্যেই সবাই এখানে ওখানে যাই, জি দূরত্বে বসবাস করি। আবার কেউ চাকরির সুবাদে, কেউ কর্মস্থলে, কেউ আরো বিভিন্ন জরুরতে দূরত্ব অতিক্রম করতেই হয়। কেউ আবার মনে করেন যে দেশে, কেউ দেশের বাইরে। তাহলে কোনটা ওয়াতনে আসলি হবে আর কোনটা ওয়াতনে একামা হবে? তাহলে ওয়াতনে আসলি এবং ওয়াতনে একামা, এই দুটা শব্দের শাব্দিক অর্থ জানতে পারলে মাসালা বোঝা খুবই সহজ হবে। প্রথমে আছে আল ওয়াতনুল আসলিয়্যু, তাই না? ওয়াতনুল আসলিয়্যু অর্থ হচ্ছে যেটা নিজের বাসভবন, জন্মস্থান যেটা। ওয়াতন মানে হচ্ছে বাড়ি, আসলিয়্যু মানে যেটা আসল। তাহলে নিজের জন্মস্থান, বাসভবন যেটা, এটাকে বলা হয় ওয়াতনুল আসলিয়্যু। আর একটা হচ্ছে ওয়াতনুল ইকামা। হ্যাঁ, ওয়াতন মানে তো বাড়ি বা ঘর বা স্থল, বাসস্থান। আর ইকামা হচ্ছে যে এটা বিভিন্ন জায়গাতে মানুষ থাকে না, চাকরির জন্য হোক অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য হোক অথবা কোনো কর্ম জীবন পরিচালনা করার জন্য হোক, মানুষ থাকে বিভিন্ন জায়গাতে, যেটা তার বাসভবন, জন্মস্থান বাসভবন থেকে যেটা 80 কিলোমিটারও বেশি দূরত্ব বা 79 কিলোমিটার পর্যন্ত দূরত্ব কি করে থাকে। মনে করেন যে আমাদের আহ, রাজশাহী জেলার কোনো একজন মানুষ, সে চাকরির সুবাদে থাকে ঢাকায়, অথবা ঢাকার কোনো একজন মানুষ চাকরির সুবাদে থাকে মনে হয় চিটাগাং। তাহলে তার বাসভবন হলো কোথায়? রাজশাহী। সে চাকরির জন্য থাকে কোথায়? ঢাকায়।
তো ওখানে দীর্ঘদিন ধরে থাকে, তাই না, মাসকে মাস থাকে। তো ওটা হচ্ছে তার ওয়াতনে ইকামা। ওয়াতনে ইকামা আর ওয়াতনে আসলি। তাহলে ওয়াতনে ইকামা যদি আমি কি করি, অবস্থান করি, তাহলে কি আমি মুসাফির হব কি হব না, এই মাসলাটা এখন এখানে বর্ণনা করা হবে। যখন সবাই খেয়াল করি, মানুষ যে বস্তিতে জন্মগ্রহণ করে বা স্থায়ীভাবে বসবাস করে, সেটা হলো তার ওয়াতনুল আসলিয়। ভালো করে খেয়াল করেন সবাই। মানুষ যে বস্তিতে জন্মগ্রহণ করে বা স্থায়ীভাবে বসবাস করে, সেটা হলো তার ওয়াতনুল আসলিয়। তাহলে ওয়াতনুল আসলিয়র সঙ্গেটা এখান থেকে আমরা পেলাম। আর যেখানে অস্থায়ীভাবে বসবাস করে, অস্থায়ীভাবে হোক 15 দিন বা তার 15 দিন বা বছর, কি লিখছে, বা বছর 2 বছর বা 10 বছর, সেটা হলো তার ওয়াতনুল ইকামা। তাহলে কি বললো, 15 দিন, বছর, 2 বছর, 10 বছর হোক, সেটা হলো তার ওয়াতনুল ইকামা। ইকামা। হ্যাঁ, তাহলে ওয়াতনুল ইকামা কোনটা বলা হলো, যেটা তার জন্মস্থান না। 15 দিন বা 15 দিনের বেশি, 2 বছর, 10 বছর যা থাকুক না কেন, সেটাই তার জন্য কি হবে, অস্থায়ীভাবে যেখানে বসবাস করে, সেটাই হচ্ছে কি ইকামা। ওয়াতনুল ইকামা। আছে না যে যারা চাকরিজীবী, মনে করেন যে ট্রান্সফার হয়ে গেল, তার মনে করেন সে চলে গেল ভিন্ন এক জেলায়, ওখানে ফের 1 বছর 2 বছর থাকে, আবার তাকে ট্রান্সফার করে দেয়, অন্য জেলায় পাঠিয়ে দেয়। তো এই যে তারা বিভিন্ন জেলাতে দৌড়াদৌড়ি করে, নিজের বাসস্থল বাদ দিয়ে, তো যেখানে থাকে সেটাই হচ্ছে তার জন্য ওয়াতনে ইকামা, অস্থায়ীভাবে যেহেতু সে বসবাস করে। আর ওয়াতনে ইকামা, মুসাফির যখন সফর থেকে তার ওয়াতনুল আসলিয়তে ফিরে আসে, তখন ইকামতের নিয়ত না করলে ও মুকিম হয়ে যায়। মানে বাসস্থলে ফিরে আসলে তো যতই নিয়ত করুক আর না করুক, সে মুসাফির, তার কি হয়ে যায়, মুসাফিরের মুকিম হয়ে যায়। ইকামা নষ্ট হয়ে যায়, এটা অটোমেটিক, এটা কি হয়ে যায়, এটা দূর মুকিম হয়ে হয়ে যায়, যায়। মুকিম হয়ে যাবে। তারপরে হচ্ছে, তুমি যদি তোমার ওয়াতনুল আসলিও ত্যাগ করে অন্য শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করো, তখন সেটাই হবে তোমার ওয়াতনুল আসলিও। কারণ ওয়াতনুল আসলি পরিবর্তনেরও নিয়ম আছে। তার মনে করেন যে কেউ থাকতো ভিন্ন এক জেলায়, ওই জেলা থেকে তার ওয়াতনুল আসলি মানে স্থায়ীভাবে সে পরিবর্তন করে অন্য এক জেলায় চলে গেল, তাহলে তার আগের ওয়াতনুল আসলিটা নষ্ট হয়ে যাবে, যেটা পরবর্তীতে স্থায়ীভাবে যেখানে বসবাস করার চিন্তা ভাবনা করলো, সেটাই তার জন্য ওয়াতনুল আসলি হয়ে যাবে। তুমি যদি তোমার ওয়াতনুল আসলিও ত্যাগ করে অন্য শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করো, তখন সেটাই হবে তোমার ওয়াতনুল আসলিও। আগের ওয়াতনে আসলি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং তুমি যদি তোমার আগের ওয়াতনে আসলি বাতিল হয়ে যাবে, সুতরাং সুতরাং তুমি যদি তোমার আগের ওয়াতনুল আসলিতে 15 দিনের কম সময়ের জন্য বেড়াতে যাও, তাহলে সেখানে তুমি মুসাফির হবে। মানে ওটা তো নষ্ট, ওয়াতনুল আসলি তো এটা কি হয়ে যায়, বাদ হয়ে গেছে, আর নেই। সেহেতু ওই আগের জায়গাতে ফিরে গেলে কি হবে, মুকিমই থাকবে, মুসাফিরই থাকবে, মুকিম আর হবে না, এবং তোমার কসর পড়তে হবে। তাহলে ওয়াতনুল আসলি মাসলা গেল। তারপরে দেখেন, তুমি যদি তোমার ওয়াতনুল ইকামা থেকে সফর করো, ওয়াতনে ইকামা থেকে যদি কি করে, সফর করে, বা আরো একটি ওয়াতনে ইকামা গ্রহণ করো, বা তোমার ওয়াতনুল আসলিতে ফিরে আসো, তাহলে আগের ওয়াতনুল ইকামা বাতিল হয়ে যাবে। সুতরাং আগের ওয়াতনুল ইকামা অল্প সময়ের জন্য ফিরে এলে তোমাকে কসর পড়তে হবে, মানে আগের মাসলার মতোই। এটা ওয়াতনে জি। ইকামা দিয়ে শুরু, ওয়াতনে ইকামাতে দিয়ে ফের আবার কি শেষ। তাহলে ওয়াতনে ইকামা আগে যেটা ছিল এটা যদি পরিবর্তন করে অন্য জায়গাতে যায়, তাহলে যেটা ছিল ওয়াতনে ইকামা এটা পরিবর্তন, এটা থাকবে না। যেটা নতুন ভাবে যেটা ওয়াতনে ইকামা করছে ওটাই তার জন্য কি গ্রহণযোগ্য।
পরেরটাতে যদি ফিরে আসে আবার, তো কসরই পড়তে হবে, ওইটার ওয়াতনে একামার কারণে মুকিম আর হবে না। মুকিম মুসাফির পরস্পর ইক্তেদা, তাহলে মুকিম মুসাফির পরস্পর যদি নামাজ পড়ে তাদের নিয়মটা কেমন হবে? মুসাফির যদি মুকিমের পেছনে ইক্তেদা করে, দেখেন খেয়াল করেন, মুসাফির যদি মুকিমের পেছনে ইক্তেদা করে তাহলে ইমামকে অনুসরণ করে সে 4 রাকাত পুরা আদায় করবে। দেখছেন যেটা আমরা করি আর কি। তাহলে মুসাফির যদি মুকিমের পেছনে ইক্তেদা করে তাহলে ইমামকে অনুসরণ করে 4 রাকাত পুরা আদায় করতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন মুকিম মুসাফিরের পিছনে ইক্তেদা করতে পারে। মুকিম একামত কি মুসাফিরের পিছনে নামাজ পড়তে পারে, তখন মুসাফির তাহলে কি বললো, মুকিম মুসাফিরের পেছনে ইক্তেদা করতে পারে, তখন মুসাফির ইমামের কর্তব্য হলো নামাজ শুরু করার আগে কথা ঘোষণা করা যে আমি মুসাফির হিসাবে 2 রাকাত পড়ব, সুতরাং আপনারা আমার সালাম ফেরানোর পরে পর উঠে বাকি 2 রাকাত পড়ে নেবেন। সালাম ফেরানোর পরেও এ ঘোষণা দিবে। তাহলে এখানে কি বললো, যদি মুসাফিরের পিছনে ইক্তেদা করে মুকিম, তাহলে মুসাফির ইমাম হতে পারবে, কিন্তু শর্ত হলো সে ঘোষণা করবে, যাতে করে সবাই বাকি 2 রাকাত পড়তে পারে। কয়েকটি মাসালা। মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজ ফৌত হলে সফরে বা হজরে যখনই আদায় করা হোক কসর রূপে আদায় করতে হবে। হজর মানে বাড়িতে, বাসস্থলে। আর মুকিম অবস্থায় ফৌত হলে যখনই আদায় করা হোক 4 রাকাতই আদায় করতে হবে। যদি মুসাফির অবস্থায় যদি আদায় করতে চাই তাহলে সেখানেও তাকে 4 রাকাতই পড়তে হবে। কয়েকটি মাসালা। 1 নম্বর হচ্ছে সফরের সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে মূল কথা এই যে বছরের সবচেয়ে ছোট 3 দিনে সাধারণভাবে পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করা যায় সেটাই হলো সফরের সর্বনিম্ন পরিমাণ। বিষয়টিকে সহজ করার জন্য ফকিহগণ হিসাব করে 18 ফরসাখ বা 79 কিলোমিটার নির্ধারণ করেছে। তারপর দেখেন 2, তুমি যদি গাড়ি, ট্রেন ও বিমানের মতো দূরত্ব জানে 3 দিনের দূরত্ব সামান্য সময়ে অতিক্রম করো, তবু তোমার উপর কসর ওয়াজিব হবে। তাহলে আগের যুগের যে মাপটা ছিল সেটা হচ্ছে সাধারণভাবে যদি মানুষ কি করে 3 দিন 3 রাত চলে, যতটুকু অতিক্রম করতে পারে ওটাই হচ্ছে কি মুসাফির হওয়ার আহকামের মধ্যে পড়ে, হুকুমের মধ্যে পড়ে। তাহলে মোটামুটি ডিজিটাল মাপ অনুযায়ী 79 কিলোমিটার। নাম্বার 2, তুমি যদি গাড়ি, ট্রেন ও বিমানের মতো দ্রুত জানে 3 দিনের দূরত্ব সামান্য সময় অতিক্রম করো, তবু তোমার উপর কসর ওয়াজিব হবে। কেউ এখন তো বর্তমান যুগে মনে করেন যে বাস এমন দ্রুতগামী গাড়ি যে 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই 80 কিলোমিটার পার হওয়া সম্ভব। 2 ঘন্টার মধ্যেই সে মুসাফির হয়ে যাবে। 2 ঘন্টা নয়, 2 ঘন্টার মধ্যেই। তাহলে
শেষ, তারপরে 3 নম্বর কসর ওয়াজিব হবে, কসর ওয়াজিব হবে না পূর্ণ নামাজ ওয়াজিব হবে, তা নির্ভর করে নামাজের শেষ ওয়াক্তের অবস্থার উপর। নামাজের একটা শেষ ওয়াক্ত আছে না, সেটার উপর নির্ভর করে। শেষ ওয়াক্তে মুসাফির হলে, শেষ ওয়াক্তে মুসাফির হলে 2 রাকাত ওয়াজিব হবে। শেষ ওয়াক্তে মুসাফির হলে 2 রাকাত ওয়াজিব হবে। আর শেষ ওয়াক্তে মুকিম হলে পূর্ণ নামাজ ওয়াজিব হবে। বুঝতে পারছেন কি? আমি মাসলাটা বুঝাই। মনে করেন যে আপনি বাড়ি থেকে বাসস্থল থেকে বের হয়েছে, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি জি হুজুর, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, বাসস্থল থেকে কেউ বের হলো, নিয়ত করলো যে আমি 80 কিলোমিটার পাড়ি দেবো, তাহলে সে মুসাফির। এরকম নিয়তে সে কি করলো, বাসস্থল থেকে বের হলো। তার মনে করে যে মুসাফিরের হুকুম প্রযোজ্য কখন থেকে হবে, যখন নিজ এলাকার ঘর বাড়ি অতিক্রম করে চলে যাবে, তাই না? তাহলে এখানে যেটা বলছে যে এখন মনে করেন যে আপনি বাড়ি থেকে বের হলেন, মনে করেন জোহরের কিছুক্ষণ আগে। তা আপনি যেই জায়গাতে জোহরের নামাজটা পড়বেন, তখন দেখছেন যে জোহরের শেষ সময়, ওই শেষ সময়টাই যদি কি হয়, আপনি শেষ সময় যদি আপনি নামাজ পড়েন, সেই ক্ষেত্রে আপনাকে কসর পড়তে হবে। অথবা এটা এরকম হতে পারে যে আপনি জোহরের সময় রওনা দিতেন, আপনি জোহরের সময় রওনা দিতেন, রওনা দেওয়ার পর নামাজ পড়েন নাই, রওনা দিয়েছেন জোহরের সময়। কিছু দূর অতিক্রম করার পরে আপনি নামাজ পড়লেন, কিছু দূর অতিক্রম করার পরে আপনি নামাজ পড়লেন। ওইখানে আপনি নামাজ পড়লেন যে ওইখানেই, মানে শেষ ওয়াক্ততে যদি নামাজ পড়েন জোহরের, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে 2 রাকাত পড়তে হবে, কসর পড়তে হবে। মানে আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, সেই সময়ও জোহরের ওয়াক্ত ছিল, কিন্তু নামাজ পড়েন নাই, আপনি রাস্তা বাসস্থান পার হয়ে চলে গেছেন, এখন আপনি নামাজ পড়তেছেন, তো এই ক্ষেত্রে আপনাকে 2 রাকাত পড়তে হবে। হ্যাঁ, যেহেতু মুসাফিরের আওতায় আপনি চলে আসছেন এখন। আর বলছে যে মুকিমের কখন থেকে শুরু হবে, যখন আপনি মনে করেছেন যে মুসাফির অবস্থায় ছিলেন, আর কিছুক্ষণের মধ্যে নিজ এলাকার মধ্যে ঢুকে যাবেন। সেই সময় মনে করেন যে জোহরের রক্ত চলতেছিল, বাড়িতে পৌঁছে গেছেন, এখনো জোহরের রক্ত আছে, তাহলে বাড়িতে এসে পৌঁছে গেছেন, এটাই মনে করেন যে আপনার জন্য মুকিম অবস্থায় যে নামাজ পড়তে হয়, এই মুকিম অবস্থায় নামাজ পড়তে হবে। তাহলে মুসাফিরের ক্ষেত্রে বাড়িতে মুসাফিরের ক্ষেত্রে শেষ ওয়াক্ত এবং মুকিমের ক্ষেত্রেও শেষ ওয়াক্তটাই ধর্তব্য। তাহলে মুসাফির এবং মুকিম উভয় ক্ষেত্রে কি হলো, যেটা হবে সেটা হচ্ছে নামাজের শেষ ওয়াক্তকে ধরেই আমল করতে হবে। হুজুর মুসাফির অবস্থায় যদি, হুজুর এটা আমি ভালো বুঝতে পারলাম না। মুসাফির অবস্থায় যদি আমি যেখানে যাব ওইখানে পৌঁছে যদি দেখি যে জোহরের নামাজের টাইম হয়ে একটু আর কিছু বাকি আছে আর কি, তো ওই সময় কি ওই 2 রাকাতই পড়তে হবে না 4 রাকাতই পড়তে হবে? হ্যাঁ, 2 রাকাতের কথা তো বুঝলাম এতক্ষণ। মানে আপনি 2 বাড়ি থেকে রাকাত, বের হচ্ছেন, হ্যাঁ, আপনি জি বাড়ি হুজুর। থেকে বের হচ্ছেন, তখন জোহর রক্ত ছিল। আপনি জি আহ, আপনি পৌঁছার পরেও যদি কি থাকে, পৌঁছার পরে যদি শেষ সময় থাকে, তো ওখানেই আপনাকে 2 রাকাত পড়তে হবে, কসর পড়তে হবে, যেহেতু আপনি এখন মুসাফিরের আওতায় পড়ে গেছেন। আবার ফিরে আসার ক্ষেত্রে একই নিয়ম। আপনি মুসাফির অবস্থায় ছিলেন, ফিরে আসছেন, তখনও নামাজের শেষ ওয়াক্ত, তো আপনাকে 4 রাকাত পড়তে হবে। জি জি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। 4 নম্বরটা হচ্ছে সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশ হলে মুসাফিরের কর্তব্য হবে সুন্নাত নামাজগুলো আদায় করা। বুঝছেন? তাহলে সুন্নাত নামাজ কখন পড়তে হবে, যদি সফর যদি কি হয়, আরামদায়ক হয়, আরামে। পেরেশানি মুক্ত হয়, ঝামেলা না হয়, ঝামেলা না থাকে, তাহলে সেক্ষেত্রে
সুন্নাত গুলো পড়তে হবে। আর তাড়াহুড়া ও ঝামেলার পরিস্থিতি হলে সুন্নাত আদায় করার দরকার নেই। তাড়াহুড়া ও ঝামেলার পরিস্থিতি যদি কি হয় তাহলে পরে কি নাই, সুন্নাত পড়ার দরকার নেই। অনেক সময় আহ রাস্তাতে রিজার্ভ বাস যাচ্ছে, তো মসজিদে মসজিদে তাড়াহুড়া করে 2 রাকাত পড়ে নিল, সেটা আলাদা বিষয়। কিন্তু এমন সফর যে সফরের কোনো নাই, পেরেশানি নাই, ঝামেলা নাই, তাহলে সেই ক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়বে, মুসাফিরের কসর পড়বে, কিন্তু সাথে সুন্নাত গুলো পড়বে। 5 নম্বর, সফরের অবস্থায় 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাতই শুধু ফরজ হবে, বাকি 2 রাকাত হবে নফল। 4 রাকাত যদি কেউ পড়ে নাই তাহলে 2 রাকাত কি হবে, নফল হয়ে যাবে। সুতরাং যদি 2 রাকাত 2 রাকাত পর তাশাহুদের জন্য বসা হয় তাহলে নামাজ সহি হবে, আর বসা না হলে নামাজ সহি হবে না, কেননা এটা ছিল আখিরি বৈঠক, যা ফরজ। আর ফরজ তরক করলে নামাজ হয় না। তাহলে এখানে মাসলাটা কি বুঝলেন, যে মুসাফির অবস্থায় যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে নাই তাহলে সেই ক্ষেত্রে 2 রাকাত হবে ফরজ আর 2 রাকাত নফল। এখন কেউ যদি 4 রাকাতের 2 রাকাতের পরে বৈঠকে যদি না বসে, 2 রাকাত পর বৈঠক আছে না, এই বৈঠকে যদি কেউ বসতে ভুলে যায় তাহলে সেই ক্ষেত্রে নামাজ হবে না। কেন? যে আখেরি বৈঠক করা ফরজ। আখেরি বৈঠক এত লম্বা সময় দেরি করা ফরজের ক্ষেত্রে চলবে না, এই জন্য সে নামাজটা সহি হবে না। হ্যাঁ, 6 নম্বর, যদি উদ্দিষ্ট স্থানে যাওয়ার 2টি পথ থাকে, এই মাসলাটা খুব জরুরি, দেখেন খেয়াল করে শোনেন, সবাই খেয়াল করেন। যদি উদ্দিষ্ট স্থানে যাওয়ার 2টি পথ থাকে এবং এক পথের দূরত্ব হয় 79 কিলোমিটার আর অন্য পথের দূরত্ব হয় কম, তাহলে যে পথে সফর করবে সে পথের দূরত্বই বিবেচ্য হবে। হ্যাঁ, সুতরাং প্রথম পথে সফর করলে তুমি মুসাফির হবে, আর দ্বিতীয় দ্বিতীয় পথে সফর করলে মুকিম হবে, মুসাফির হবে না। তাহলে আহ, এটা বুঝতে পারলেন কি? মানে একটা শহরে জি আপনি জি যাবেন, বোঝা গেছে। যে শহরের দূরত্ব 79 কিলোমিটার, কিন্তু এটা 2টা পথ আছে। একটা হচ্ছে রেলপথ, একটা মনে করেন যে আহ, বাস বা সড়ক পথ আর কি। তাহলে এই 2টা পথের দূরত্ব যদি কম বেশি হয়, তাহলে যে পথে কম বেশি হবে সেই পথের অনুযায়ী হিসাব করা হবে। যদি 79 কিলোমিটার হয় তাহলে পারে মুসাফির হবে, আর যদি না হয় তো মুসাফির হবে না। যেমন আমাদের বিশেষভাবে আমাদের এই রহনপুর থেকে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ রহনপুর থেকে আমরা যেখানে বসবাস করি, আমাদের বাসস্থল যেখানে, বাড়ি যেখানে, এখান থেকে আমাদের আহ, রাজশাহী, এটা আমাদের জেলা, বিভাগীয় শহর। বিভাগীয় শহর মানে এটা আমাদের বড় শহর একটা, মোটামুটি আমাদের এই শহরের প্রত্যেকেরই প্রয়োজন হয়। তো আমাদের এখান থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার বা সর্বোচ্চ 85 কিলোমিটার, অথবা কিছু কম বেশি। তবে 80 প্লাস। এটা হচ্ছে সড়কে, আপনি বাসে যান, মোটরসাইকেলে যান, এই পথে আমরা মুসাফির হই। আর আমাদের ফের এখান থেকে আবার ট্রেনের লাইনও আছে, রেল যোগাযোগের ব্যবস্থাও আছে। তো রেলে গেলে আবার 80 কিলোমিটার জুটে না, মানে মোটামুটি 75 কিলোমিটার হয়, প্রায় 7-8 কিলোমিটার কম থাকে। তো রেলে গেলে মুসাফির হয় না, আবার বাসে গেলে মুসাফির হয়ে যায়। তো এরকম মাসলাটা যদি কেউ ভিন্ন ভিন্ন পথ থাকে, তো ভিন্ন ভিন্ন পথ অনুযায়ী সে তার হুকুম হবে। যদি যে পথে মুসাফির হওয়ার কথা, যদি 80 কিলোমিটার হয় তাহলে মুসাফির হবে, আর যদি কম হয় তাহলে মুসাফির হবে না। আচ্ছা, তারপরে প্রশ্নমালা। দেখেন এখানে, অসুস্থ ব্যক্তির নামাজ, মুসাফিরটা গেল না, তাহলে এর অসুস্থ ব্যক্তি,
হুজুর যদি শরিয়াতের, হ্যাঁ একটা প্রশ্ন যে যদি সময় থাকে সুন্নত নামাজ যদি আমরা পড়ি, সুন্নত নামাজটা কি যেমন জহরের আগে 4 রাকাত সুন্নত, এটা কি 4 রাকাত পড়তে হবে না 2 রাকাত? না, সুন্নাতের কোন ক্ষেত্রে কোনো কসর নাই, শুধু ফরজ নামাজের ক্ষেত্রেই কসর। হ্যাঁ, জি জি। অন্য নামাজ যদি পড়তে হয় তাহলে পরিপূর্ণভাবে পড়তে হবে, ওগুলোতে কোনো ছাড় নেই। আচ্ছা, অসুস্থ ব্যক্তির নামাজ, অসুস্থ ব্যক্তিরা কিভাবে নামাজ পড়বে, তাই না? আচ্ছা দেখেন, শরীয়তের দৃষ্টিতে নামাজের এত গুরুত্ব যে কঠিন অসুখ হয়েও নামাজ তরক করা জায়েজ নয়। তবে শরীয়ত তোমাকে এমন কোনো আদেশ করেনি যা পালন করতে তুমি অক্ষম কিংবা তোমার জন্য কষ্টকর। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত আদেশ করেন না, মানে মানুষ যেটা করতে পারবে না এরকম আদেশ আল্লাহ তাআলা করেননি। তাহলে যেগুলো মানুষ করতে পারবে এরকম আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, কঠিন কোনো কি করেননি, আদেশ করেননি যেটা করতে পারবে না মানুষ। তাহলে এজন্য শরীয়ত অসুস্থ ব্যক্তির নামাজ আদায়কে সহজ করে দিয়েছেন। সুতরাং যদি কেউ অসুস্থতার কারণে দাঁড়াতে না পারে কিংবা দাঁড়ালে অসুস্থ হয়ে পড়ার বা অসুস্থতা বেড়ে যাওয়ার বা আরোগ্য বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে কিংবা দাঁড়াতে খুব কষ্ট হয়, মাথা ঘোরায়, এসব অবস্থায় সে বসে রুকু সিজদা করে নামাজ আদায় করতে পারবে। বসার ক্ষেত্রেও যেভাবে বসলে আরাম হয় সেভাবেই বসতে পারে। মশলাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট আমাদের। মসজিদে মোড়া, টুল, এগুলোতে বসে কি বসে না, চেয়ার। জি হুজুর, তাহলে চেয়ারম্যান সাহেব অনেক আছে মসজিদে। এখন তো মসজিদে চেয়ার, তাই না? জি চেয়ারে জি নামাজ পড়লে নামাজ অনেকেই বলে অনেক কঠিন মশলা দেয় আর কি, ওটাও ঠিক আছে। আবার আহ, এটা চেয়ারে বসা এনকেসারি বা টুলে বসা এনকেসারি আজিজি, এটা আহ, প্রকাশ পায় না, জিল্লাত। আল্লাহকে যে আল্লাহ যে আমি গোলাম আর আল্লাহ যে আমার মালিক রব, রবের সামনে মানে যে আমি উপস্থিত হলাম, যেমন অবস্থা যে আমি কি অবস্থায় বসে আছি আর কি, টুলে বা চেয়ারে, তো এটাতে এনকেসারিটা ফুটে ওঠে না। এই জন্য অনেকে বলে যে এ, নিচে নিচে বসে নামাজ পড়তে হবে, টুলে নামাজ পড়াটা ঠিক হবে না, সেই ক্ষেত্রে বলে। তবে সে টুলেও বা চেয়ারেও তোর কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো মাটিতে বসে যদি পারে, যেভাবে বসতে পারে মাটিতে, সামনে পা দিয়ে বা এই যে চার জানু হয়ে, অথবা মনে করেন যে বাবু হয়ে বসে, সেভাবে যেভাবে বসুক না কেন মাটিতে বসাই হবে উত্তম, চেয়ারের থেকে বা টুলের থেকে। হ্যাঁ, যে হুজুর আর অসুবিধার এখানে কারণে যদি, কিবলার দিকে পা করে নামাজ পড়া যাবে? হ্যাঁ, কেবলার দিকে পা করে দিয়েও নামাজ হবে। যদি কেউ বসতে না পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে কেবলা দিকে পা দিয়েও নামাজ পড়তে পারবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে জি জায়েজ আছে। আচ্ছা, ওটা মাসলা আসবে এখন। তাহলে এখানে, সামনে আসবে মাসালা। হ্যাঁ, সামনে মশলাটা আসবে। তাহলে কি বললো এখানে, রুকু সেজদা করে নামাজ আদায় করতে পারবে। বসার ক্ষেত্রেও যেভাবে বসলে আরাম হয় সেভাবে বসতে পারবে। এখন মনে করেন যে কারো যদি টুলে বসে আরাম হয়, তাহলে সেইভাবে বসুক, অসুবিধা নেই, নামাজ হবে। যদি বসতে পারে কিন্তু রুকু সিজদা করতে না পারে, তাহলে বসে মাথার ইশারায় রুকু সিজদা আদায় করবে। আর সিজদায় রুকুর চেয়ে মাথা
বেশি নিচু করবে, যেন রুকু ও সিজদা আলাদা বোঝা যায়, অন্যথায় নামাজ সহি হবে না। তাহলে রুকু সিজদা করার ক্ষেত্রে রুকু হবে কি, রুকুতে মাথা ঝুঁকাবে কম, আর সিজদাতে মাথা ঝুঁকাবে বেশি, যাতে করে রুকু সিজদার তারতম্যটা বুঝে আসে, যে আমি রুকু করলাম বা সিজদা করলাম। এই না বিসা, আমি যেন তোমাকে ক্লাস করার পরে চেতন না দেখতে পাই, আর নাহলে পড়তে বসো। আচ্ছা ভাই, তাহলে রুকু সিজদা করার নিয়ম হলো, রুকুতে হালকা ঝুঁকবে, সিজদাতে বেশি ঝুঁকবে। হ্যাঁ, যদি বসতেও না পারে, তাহলে পা কেবলা, যে দেখেন ভাই মাসলা চলে আসেছে, যদি বসতে না পারে তাহলে পা কেবলা দিকে করে চিত হয়ে শুয়ে মাথার ইশারায় রুকু সিজদা করবে। হ্যাঁ, তাহলে পাটা লম্বা করে কেবলার দিকে দিবে, আর পিছন দিকে হিলানো দিবে, হয়তো বালিশে বা কিছুতে টেক লাগায়। তো সেই ক্ষেত্রে কি করবে, রুকু সিজদা তখন ইশারায় করবে। তারপরে পৃষ্ঠাতে চলে আসেন, শুয়ে মাথার ইশারায় রুকু সিজদা করবে, পা দুটো হাঁটু ভেঙে খাড়া রাখা উত্তম, বিনা ওজরে কেবলার দিকে পা ছড়িয়ে দেওয়া মাকরু। তাহলে যদি পা ভাঙতে পারে, মানে ভাঁজ করতে পারে, তাহলে ভাঁজ করবে, আর যদি না পারে সেক্ষেত্রেও কিন্তু কেবলার দিকে মুখ করে কেবলার দিকে পা ছড়িয়ে দিতে পারবে। আর নিচে বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে রাখবে, যাতে রুকু সিজদা ইশারা করা সহজ হয় এবং চেহারা কেবলামুখী হয়। হ্যাঁ, তাহলে দেখেন কত কঠিন অবস্থায় নামাজ পড়া মাপ নেই। হ্যাঁ, নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা এটা মানুষের, এই নামাজের মধ্যে যত আবদিয়াত, মানুষের আবদিয়াত যত ফুটে ওঠে, প্রকাশ পায়, অন্য কোনো ইবাদতে মানুষের আবদিয়াত এত বেশি প্রকাশ পায় না, যতটা নামাজে পায়, প্রকাশ পায়। হ্যাঁ, যদি চিত হওয়া সম্ভব না হয়, বরং কাত হওয়া সম্ভব হয়, তাহলে উত্তর দক্ষিণ ডান কাত হয়ে চেহারা কেবলামুখী করে নামাজ আদায় করবে। তাহলে উত্তর দক্ষিণ, তাহলে মাথা করবে উত্তর দিকে। হ্যাঁ, যে ডান ডান কাদের ভরে শোবে, তাহলে মুখটা কোন দিকে যাবে, কেবলার দিকে থাকবে। তখন ওইভাবে কি নামাজটা আদায় করবে, তবু নামাজ মাফ হবে না। শরীয়তে নামাজ এতই গুরুত্বপূর্ণ। অসুস্থতার নামাজের দলিল এই যে হযরত ইমরান বিন ইমরান বিন সাহিন যখন অসুস্থ হলেন, তখন হাসিন ইমরান বিন হাসিন যখন অসুস্থ হলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। তারপরে কি বললেন, হাদিসে সল 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 সল্লি, সল্লি কাইমান, সল্লি হবে, হ্যাঁ, সল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবি তুমি ঈমানান, রাওয়াহু আবু দাউদ। তাহলে বলছে, যদি মাথা নেড়ে ইশারা করাও সম্ভব না হয়, তাহলে চোখের বা মনের ইশারায় নামাজ আদায় হবে না। এখানে কি বললো, কতদূর পর্যন্ত নামাজ মাপ, এখানে হাদিসের মধ্যে বলছে সল্লি কাইমান। সল্লি কাইমান, যদি কি করতে না পারে, নামাজে দাঁড়াতে না পারে, করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, ফাইল্লাম তাস্তাতি, আর যদি কি না হয়, ফাকাইদান, তার যদি কোন রকমের শক্তি না থাকে, ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবি তুমি ঈমানান, যদি মাথা নেড়ে ইশারা করাও সম্ভব না হয়, তাহলে চোখের বা মনের ইশারায় নামাজ আদায় করা হবে না, নামাজ আদায় হবে না। এ পর্যন্ত নামাজ বহাল থাকবে, তারপরে কি থাকবে না, নামাজ আর পড়তে হবে না, বরং তার একদিন ও এক রাত্রের নামাজ স্থগিত থাকবে। এভাবে একদিন এক রাত নামাজ বন্ধ রাখবে।
যখন সক্ষমতা ফিরে আসলে তখন তা আদায় করা ওয়াজিব হবে। যখন তার অসুস্থতা ভালো হয়ে যাবে তখন কি করবে? নামাজটা কাজা করতে হবে, এটা ওয়াজিব। পক্ষান্তরে যদি এই অবস্থায় 5 ওয়াক্তের বেশি কাজা হয়ে যায় তাহলে তা আদায় করতে হবে না। মনে বেহুশ এই অবস্থাতে 5 ওয়াক্তের বেশি হয়ে গেছে, মনে করেন যে 2 দিন 3 দিন হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এই মধ্যকারের যে নামাজগুলো পড়তে পাইনি, এই নামাজগুলো আর পড়তে হবে না, এগুলো মাফ। হ্যাঁ, এগুলো আর পড়তে হবে না। আর যদি 5 ওয়াক্তের কম, মানে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সুস্থ হওয়ার পরে এই নামাজগুলো কাজা করতে হবে, তার জন্য ওয়াজিব। আর যদি বেশি হয় তাহলে কাজা করতে হবে না, এটুকুই পার্থক্য। হ্যাঁ, যা তারপরে পক্ষান্তর যদি এই অবস্থায় 5 ওয়াক্তের বেশি কাজা হয়ে যায় তাহলে তা আদায় করতে হবে না, কেননা তা বান্দার জন্য কষ্টকর। যদি কেউ বিকৃত মস্তিষ্ক বা বেহুশ হয়ে পড়ে, তাহলে যদি কেউ বিকৃত মস্তিষ্ক বা বেহুশ হয়ে পড়ে এবং কাজা নামাজ 5 ওয়াক্ত বা তার কম হয়, তাহলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে। 5 ওয়াক্তের বেশি হলে কাজা করতে হবে না। তাহলে 5 ওয়াক্তের বিষয়টা হলো গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্তের কম যদি হয় তাহলে পরে কাজা করতে হবে, আর বেশি যদি হয় তাহলে কাজা করতে হবে না। কয়েকটি মাসালা শুনতে পাচ্ছেন আপনারা? জি হুজুর, শোনা যাচ্ছে। জি ওস্তাদ, শোনা যায়। আচ্ছা, কয়েকটি মাসালা। 1 নম্বর, যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে বা কোনো মানুষের সাহায্য নিয়ে দাঁড়ানো সম্ভব হয় আর সে সাহায্য করতে রাজি হয় তাহলে দাঁড়াইয়ে নামাজ আদায় করতে হবে। দেখছেন দাঁড়ানোটা কত জরুরি। নামাজে দাঁড়ানোটাও তো ফরজ, তাই না? নামাজের ফরজের মধ্যে একটা হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়া। তাহলে এখানে কিভাবে বললো? যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে বা কোনো মানুষের সাহায্য নিয়ে দাঁড়ানো সম্ভব হয় তা আর সে সাহায্য করতে রাজি হয় তাহলে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। চিন্তা করছেন দাঁড়ানোটা কত ইম্পর্টেন্ট। অনেক সময় মানুষ অল্প সামান্য অজুহাত দেখিয়ে চেয়ারে টুলে বসে নামাজ পড়ে, দাঁড়ায়ও না। তাহলে এগুলো আমরা মাসালাগুলো আলোচনা করব যাতে করে সহিটা শিখতে পারে সবাই। যদি জামাতের জন্য হেঁটে মসজিদে গেলে দাঁড়ানো সম্ভব না হয় তাহলে ঘরেই দাঁড়িয়ে নামাজ পড়বে। হ্যাঁ, জামাতে শরিক হওয়া আর কি জামাতে শরিক হওয়া, এটা হানাফি মাযহাব মতে সুন্নাতে মুআক্কাদা, অন্য অন্য মতে ফরজে কিফায়া, ওয়াজিব সমতুল্য। আর এখানে যে মাসালাটা বলছে যে যদি কি হয় দাঁড়িয়ে হাঁটে যদি মসজিদে যায় তা, আর মসজিদে গিয়ে যদি কি হয় দাঁড়াতে না পারে, তার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়বে, মানে দাঁড়ানোটা ছাড়া যাবে না। তার কত নামাজের মধ্যে দাঁড়ানোটা কত ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন কি? তাহলে জি হুজুর। নামাজের মধ্যে দাঁড়ানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, যেহেতু সুন্নাত জামাত জামাতে শরীক হওয়া সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা ছুটি যে অসুবিধা নেই, কিন্তু ফরজ যাতে না ছুটে, নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ। 2 নম্বর, যদি জামাতের জন্য হেঁটে মসজিদে গেলে দাঁড়ানো সম্ভব না হয় তাহলে ঘরে দাঁড়িয়ে নামাজ পড়বে। 3 নম্বর, নামাজের নামাজের মাঝে অসুস্থ হয়ে পড়লে নামাজ ভঙ্গ না করে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে পারে বাকি নামাজ আদায় করবে। তাহলে 3 নম্বরটা হচ্ছে কেউ দাঁড়িয়ে নামাজ শুরু করেছিল, অসুস্থ হয়ে গেছে, তাহলে বসে যাবে। হ্যাঁ, এরপরেও যদি কি হয় ভালো না লাগে তাহলে কি করবে? শুয়ে যাবে। তারপরে বাকি নামাজটা কি করবে না, ছাড়বে না, পড়েই নেবে। আচ্ছা, 4 নম্বর, যদি বসে রুকু সেজদাকারী ব্যক্তি নামাজের মধ্যে
নামাজের মাঝে সুস্থ হয়ে যায়, তাহলে বাকি নামাজ সুস্থ ব্যক্তির মতো শেষ করবে। আর যদি বসে বা শুয়ে ইশারায় রুকু সিজদাকারী ব্যক্তি সুস্থ হয়ে যায়, তাহলে নামাজ নতুন ভাবে শুরু করবে। দেখেন এখানে মাসলাটা দুই প্রকার। যদি, আবার পড়ছি 4 নম্বর, যদি রুকু সিজদাকারী ব্যক্তি নামাজের মাঝে সুস্থ হয়ে যায়, যে রুকু সিজদা করে নামাজ পড়ছিল, নামাজের মধ্যে সুস্থ হয়ে গেছে, তাহলে বাকি নামাজ সুস্থ ব্যক্তির মতো পড়বে, অর্থাৎ বসেছিল দাঁড়িয়ে যাবে। আর যদি বসে বা শুয়ে ইশারায় রুকু সিজদাকারী রুকু সিজদাকারী ব্যক্তি সুস্থ হয়ে যায়, তাহলে নামাজ নতুন ভাবে শুরু করবে, অর্থাৎ ওই নামাজটা ছেড়ে দিবে, আবার নামাজ কি করবে, পুরাপুরি গোড়া থেকে পড়বে। 5 নম্বর, চিকিৎসক যদি ঔষধ প্রয়োগ করে 6 ওয়াক্তের বেশি অজ্ঞান করে রাখে, তাহলে নামাজ রহিত হয়ে যাবে। চিকিৎসক কোনো কারণে তাকে অজ্ঞান করে রাখছে, মনে করেন বেহুশ করে রাখছে, তো 6 ওয়াক্তের বেশি যদি হয়, তাহলে নামাজ রহিত হয়ে যাবে, বরং তা কাজা করতে হবে, বরং নামাজটা বন্ধ থাকবে। হ্যাঁ, তাহলে বলছে যদি চিকিৎসক যদি অসুস্থ 5 নম্বরটা আর কি, চিকিৎসক যদি ঔষধ প্রয়োগ করে 6 ওয়াক্তের বেশি অজ্ঞান করে রাখে, তাহলে নামাজ রহিত হয়ে যাবে। এরকম হলে কাজা করতে হবে। তাহলে অসুস্থ বানিয়ে যদি ফেলে, মানে অজ্ঞান করে রাখে, 6 ওয়াক্ত পার হয়ে গেলে, 5 ওয়াক্ত পার হয়ে গেলে, তখন এই নামাজ রহিত হয়ে যাওয়ার, পড়তে হবে না, কাজা করতে হবে না। 6 নম্বর, যদি নেশা করে বেহুশ হয়ে থাকে, তাহলে কাজা নামাজের সংখ্যা যতই হোক মাফ হবে না, বরং তা কাজা করতে হবে। এখন মনে করেন কেউ মনে করেন যে ড্রাগস নিছে, অথবা মদ এটা ওটা খাইছে, অ্যালকোহল, তাহলে এটা যদি অজ্ঞান হয়ে থাকে 6 ওয়াক্তের বেশি, তাহলে 6 ওয়াক্ত কেন, যত বেশি থাকুক না কেন, তাকে পরবর্তীতে কাজা করতে হবে। এই ব্যক্তির জন্য মাপ নাই, তুই খাইছিস বেটা, এখন তুই পড়, এরকম আর কি। কাজা নামাজ পড়া, দেখেন এদিকে খেয়াল করেন, কাজা নামাজ প্রথমে আদাউন, তারপরে দেন কাজাউন। মানে আদা নামাজকে আদাউন বলা হয়, আর যেটা পড়া হয় সেটাকে আদাউন বলা হয়, আর যেটা পরবর্তীতে কাজা পড়া হয় সেটাকে কাজাউন বলা হয়। শব্দ দুটির অর্থ জেনে নাও। আদাউন অর্থ কোনো আমলকে তার নির্ধারিত সময়ে সম্পন্ন করা, আর কাজাউন অর্থ কোন আমলকে তার নির্ধারিত সময়ের পরে পালন করা। যেমন জোহরের নামাজকে যদি জোহরের সময়ে পড়ো, তাহলে তুমি জোহরের নামাজ আদায় করলে। আর যদি জোহরের সময়ে না পড়ে আসরের সময় বা অন্য কোনো সময় পড়ো, তাহলে তুমি জোহরের নামাজ কাজা করলে। বাংলায় অবশ্যই কাজা করার অর্থ আমরা বুঝি ঠিক সময়ে না পড়া, যেমন রাশেদ জোহরের নামাজ কাজা করেছে, অর্থাৎ জোহরের নামাজ জোহরের সময় পড়েনি। হ্যাঁ, 5, তারপর 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় পড়া ওয়াজিব। বিনা ওজরে নির্ধারিত সময়ে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। তাহলে নির্ধারিত সময়ে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। ওজর হলে অবশ্যই গুনাহ হবে না, তবে উভয় সূরাতেই ওই নামাজ কাজা করতে হবে। নিষিদ্ধ 3 সময় ছাড়া, নিষিদ্ধ 3 সময় ছাড়া জীবনে যে কোনো সময় কাজা পড়া যায়, তবে কাজা নামাজ যত তাড়াতাড়ি পড়া সম্ভব পড়ে নামা ওয়াজিব। কাজা নামাজ যত তাড়াতাড়ি পড়তে হবে, বাকি রেখে যাবে না বেশি সময়। ফরজ নামাজের কাজা পড়া ফরজ, এবং ওয়াজিব নামাজের কাজা পড়া ওয়াজিব। সুন্নাত ও নফল নামাজের কাজা নেই। দেখেন, সুন্নাত ও নফল নামাজের কাজা নেই, তবে ফজরের সুন্নাত, ভালো করে খেয়াল করেন এই মাসলাটুক, তবে
ফজরের সুন্নাত ফজরের সঙ্গে কাজা হলে এবং জাওয়ালের আগে পড়লে সুন্নাত ও কাজা পড়তে হবে। মাসালাটা এরকম যে জোহরের নামাজ তার মিস্টেক হয়ে গেছে, এখন বেচারা যদি জোহরের সময় ঢোকার আগে অর্থাৎ জাওয়ালের দ্বিপ্রহরের আগে যদি কি করে পড়ে, তাহলে সুন্নাত সহ ফজরের নামাজ কাজা পড়বে। হ্যাঁ, আর জোহরের নামাজের সময় ঢুকে গেলে দ্বিপ্রহর পার হয়ে গেলে তখন আর সুন্নাত কাজা পড়া যাবে না, শুধু ফরজটাই কাজা পড়তে হবে। বুঝতে পেরেছেন কি? জি তারপর দেখেন, তদ্রূপ শুধু ফজরের সুন্নাত কাজা হলে তার কাজা পড়া যাবে না। ফজরের সুন্নাত শুধু কাজা হয়ে গেছে, এখন তাহলে কি করবে? তাহলে ফজরের সুন্নাত শুধু কাজা পড়া যাবে না। ফজরের সুন্নাত শুধু সির্ফ ফজরের সুন্নাত কাজা হয়ে গেছে, ফজরের সুন্নাত পড়া যাবে না। নফল শুরু করার পর ভেঙে ফেললে, খেয়াল করেন ওখানে আর একটা মাসলা ছুটে গেছে। জাওয়ালের পর পড়লে সুন্নাত কাজা পড়া যাবে না, তদ্রূপ শুধু ফজরের সুন্নাত কাজা হলে তার কাজা পড়া যাবে না। নফল শুরু করার পর ভেঙে ফেললে তার কাজা পড়া ওয়াজিব। কেউ নফল নামাজ শুরু করেছিল, তার এখন কাজা পড়তে হবে, পরবর্তীতে সেই 2 রাকাত কাজা পড়াটা ওয়াজিব, পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। যে হুজুর এখানে জানার বিষয় ছিল। হ্যাঁ, অনেকে ফজরের সুন্নত বেলা উদয় হওয়ার পরে যে পরে এটা পড়া যাবে না? ফজরের সুন্নত কাজা হয়ে গেছে এবং সূর্য ওঠার পরে অনেকে পড়ে। হ্যাঁ, এখানে যেটা বললো যে ফরজ নামাজের কাজা পড়া ফরজ, হ্যাঁ, ওয়াজিব নামাজের কাজা পড়া ওয়াজিব। সুন্নাত ও নফল নামাজের কাজা নাই, সুন্নাত ও নফল নামাজের কাজা নাই। তবে ফজরের সুন্নাত ফজরের সঙ্গে কাজা হলে এবং জাওয়ালের আগে পড়লে সুন্নাত ও কাজা করতে হবে। তাহলে যদি 2 নামাজ একসাথে বাদ হয়, হ্যাঁ, জাওয়ালের পরে, আচ্ছা, জাওয়ালের পরে সুন্নাতের কাজা পড়া যাবে না। খেয়াল করেন, তাহলে ফজরের সূর্য ওঠার পরে পড়া যাবে। হ্যাঁ, ফজরের সূর্য উদিত হওয়ার পরে পড়া যাবে। জাওয়ালের পরে পড়লে সুন্নাত কাজা পড়া যাবে না। জাওয়াল মানে কি বুঝলেন? মানে জোহরের দ্বিপ্রহরের পরে পড়া যাবে না, জোহরের আগ পর্যন্ত সুন্নাতের কাজাটা পড়া যাবে। তদ্রূপ শুধু ফজরের সুন্নাত কাজা হলে তার কাজা পড়া যাবে না। মানে কেউ সুন্নাত পড়েনি, অন্য কোনো সময় পড়তে চাইছে, তাহলে অন্য কোনো সময় পড়া যাবে না, শুধু জাওয়ালের আগ পর্যন্ত এইটুকুই সময়ের মধ্যে পড়লে পড়তে পারবে। হ্যাঁ, নফল শুরু করার পর ভেঙে ফেললে নফল নামাজ কি করতে হবে? আবার নতুন করে হোক অথবা পরবর্তী সময় হোক তাকে পড়তে হবে, এটা ওয়াজিব। আর যেমন রোজা, কেউ নফল রোজা রাখতে চাইলে ভেঙে ফেললে পরবর্তীতে রোজা কাজা করা ওয়াজিব। ঠিক ওরকম ভাবে নফল নামাজ যদি কেউ শুরু করার পর ভেঙে দেয়, তাহলে এই নফল নামাজটা তাকে কাজা করা তার জন্য ওয়াজিব। বুঝছেন? জি হুজুর। আচ্ছা, এই পর্যন্ত থাক। হুজুর, আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় শেষ রাকাতে গিয়ে পুরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ পড়ে ফেলছে, তো এখন ওই নামাজের কি মাসালা হবে? আবার বলেন তো। মানে ইমাম সাহেব নামাজ পড়ার সময়, ফরজ নামাজ পড়ানোর সময় শেষ রাকাতে গিয়া সূরা ফাতিহা পড়ার পরে, মানে জোহরের নামাজ আর কি, সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ পড়ছে, পরে রুকুতে চলে গেছে, মানে ভুলবশত বিসমিল্লাহ পড়ে ফেলছে, এই নামাজের মাসালা। আচ্ছা, বলতেছি, শুধু যদি বিসমিল্লাহ এতটুকু বললে পারে নামাজে সৌসিজদা দিতে হবে না। পুরাটাই পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটাই পড়লে পারে সৌসিজদা দিতে হবে। বুঝছেন?
তাহলে শুধু কেউ বিসমিল্লাহ পর্যন্ত বললে পারে সাও সিজদা দিতে হবে না। আর যদি পুরোটাই পড়ে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত যদি পড়ে ফেলে তাহলে পরে কি করতে হবে? সাও সিজদা দিতে হবে। হুম। জি হুজুর। আচ্ছা, আর কিছু আছে? হুজুর পড়া এই পর্যন্ত তো আজকে না? হ্যাঁ, এই পর্যন্ত দাগ দিয়ে নিন। জি হুজুর। হুজুর ঠিক আছে, আমার একটা আপনারা জানার বিষয়, হুজুর আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে গত সপ্তাহে যেটা পড়াইছিলেন যে স্বামী বা মাহরুম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম হবে। তো হুজুর এই সফরটা কি মানে 80 কিলোর উপরে হইলে নাকি এর মধ্যবর্তী হইলে, এটা কোন কতটুকু দূরত্ব হ্যাঁ, সীমানা এটা হুজুর? হচ্ছে 80 কিলোমিটারের উপরে। মুসাফির তখনই বলা হয় যখন সে 80 কিলোমিটার অতিক্রম করে যায়। হ্যাঁ, তো ওই আচ্ছা 80 আচ্ছা। কিলোমিটার অতিক্রম করে যাওয়ার পরে অতটুকু যদি দূরত্বের বেশি নিয়াত করে তাহলে পরে এই মহিলা একা নিয়াত করতে পারবে না, তার জন্য যাওয়াটা এটা হারাম। হ্যাঁ, আর জি 80 জি জি। কিলোমিটারের নিচে যদি হয় যেতে পারবে, তবে নিরাপদ হলে। আর সব থেকে যদি নিরাপদ না হয় তো সেই ক্ষেত্রেও না যাওয়াটাই ভালো। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হুজুর মানে ওই যে বলেন বলেন। আমরা যে সশেজদা যে দেই, সশেজদাটা তাশাহুদের সময় কি দরুদ শরীফ আত্মাহিত দরুদ শরীফ দোয়া মসলা পড়ার পরে কি আমরা সশেজদা দিব? না, শুধু তাসাহুদ পড়ার পরে সহজসিজদা দিতে হবে। আর সশেজদা তাসাহুদের পরে সেজদা কি সেজদা দুইটাই দিতে হবে? হ্যাঁ, দুটোই দিতে হবে সেজদা। দুই জি সেজদা দেওয়ার পরে আবার পুনরায় তাসাহুদ থেকে শুরু করতে হবে। হুজুর আমার এখানে হুজুর নামাজের একটা টাইম প্রশ্ন। ছুটি চাই। হুম হুম, একজন একজন করে বলেন। হুজুর হুজুর নামাজের টাইম আছে হুজুর আমার এখানে। হ্যাঁ, আপনি আপনি যান তাহলে। বুঝতেছি না ভালো। হুজুর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একজন করে বলেন। আমি বলছিলাম যে আমি 4 রাকাত নামাজ পড়তেছি, তো হ্যাঁ এই ইমামের পিছনে, তো আমি 3 রাকাত নামাজ পাইনি, শেষের 1 রাকাত পাইছি। তো হ্যাঁ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আমি কোন রাকাতটার নামাজ পড়বো আগে? তৃতীয় রাকাত নামাজ পড়বো আগে, না দ্বিতীয় রাকাত প্রথম রাকাত নামাজ পড়বো? আপনার যে নামাজগুলো ছুটেছে সেগুলো তো কাজা করবেন, তাই না? আপনার তো পাইছেন ইমামের সাথে কোন রাকাত? লাস্টের রাকাত, চতুর্থ, মানে হ্যাঁ জি 4 নম্বর চতুর্থ রাকাত পাইছেন। তাহলে আপনি চতুর্থ রাকাত তো জি আপনার পড়া হয়ে গেছে, এটা পড়তে পারবেন না। এখন আপনি জি পড়বেন কোনগুলো? ওই বাকি 3 রাকাত। তাহলে বাকি 3 রাকাতের প্রথম রাকাত থেকে শুরু করবেন। প্রথম রাকাতে যা যা ছুটেছে সেগুলোই পড়ে আপনাকে শুরু করতে হবে। সানা পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে। এটাই হবে আপনার প্রথম রাকাত। তারপরে আপনি কি করলেন? ওই যে আগে এক রাকাত ছিল, এখন 1 রাকাত, 2 রাকাত হলো। এই এই রাকাতে আপনাকে বৈঠক করতে হবে। তারপরে বৈঠক করার পরে আবার আপনি দাঁড়ালেন, আর থাকলো কয় রাকাত? 2 রাকাত। তাহলে এবার আপনি 3 নম্বর রাকাতটা পড়তেছেন, তাই না? 3 নম্বর রাকাতে, অর্থাৎ আপনার এটা হবে 2 নম্বর সিরিয়ালের 2 নম্বর, কিন্তু হচ্ছে কয় রাকাত? 3 নম্বর রাকাত। তাহলে এখানে আপনাকে এই কি করতে হবে? সূরা ফাতিহার পরে আপনার সূরা মিলাইতে হবে, যেহেতু আপনি ইমামের সাথে সূরা কিরাত নামাজ পাননি, তাই না? সেই ক্ষেত্রে জি আপনাকে প্রথম 2 রাকাতে আপনাকে কি করতে হবে? ব্যক্তিগত 2 রাকাতে, প্রথম 2 রাকাতে আপনাকে সূরা কিরাত মিলাইতে হবে, শেষেরটাতে মিলাইতে হবে না। 2 রাকাতে মিলাইতে হবে, তারপরেরটাতে মিলাইতে হবে না। তারপরে ওই যেভাবে নামাজ শেষ করতে হবে ওভাবে পড়তে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি? জি জি হুজুর। হুম, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আচ্ছা আছে হুজুর তাহলে। আমার একটা প্রশ্ন, এই যে আমরা বিতির নামাজ পড়ি কিংবা সুন্নতে মুআক্কাদা 4 রাকাত করি, হ্যাঁ, বেতের নামাজ এখানে 2 রাকাত করি আবার করে যায়, এখানে কি বেতের